আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমন একটা বই নিয়ে যেটা তোমার জীবনের দিক নির্দেশনা পুরোপুরি বদলে দিতে পারে। বইয়ের নাম হচ্ছে কেরিয়ার বিকশিত জীবনের দ্বার। কেরিয়ার বিকশিত জীবনের দ্বার। এই বইটা লেখা হয়েছে তোমার মতো এসএসসি, এইচএসসি স্টুডেন্ট, অভিভাবক এবং যারা কেরিয়ার নিয়ে দ্বিধায় আছেন তাদের জন্য। মূল কথা খুব সহজ, পরিকল্পনা ছাড়া কেরিয়ার হয় না। আজকের পুরো ভিডিওতে আমরা বইয়ের সব মূল শিক্ষা, ৪ ধাপের কেরিয়ার প্ল্যানিং, কেরিয়ার ট্রি, শিক্ষা ব্যবস্থা, বিষয় নির্বাচন, উচ্চশিক্ষা এবং পেশার পরিচয় সবকিছু বিস্তারিত আলোচনা করব। বই না পড়েও শেষ করার পর তুমি আজ থেকেই তোমার ভবিষ্যৎ গড়তে শুরু করবে। তাহলে চলো শুরু করি। লেখক ও সম্পাদক পরিচিতি আগে জানিয়ে দিলে সুবিধা হবে তোমাদের। এই বইয়ের প্রধান সম্পাদক আবু জিয়াদ, সম্পাদনায় ছিলেন নাসিরুদ্দিন খিলজি, মেজর মোহাম্মদ ইউনুস আলী অব, নিহারউদ্দিন আহমদ, আবু জুবায়ের সহ আরো অনেকে। তারা সবাই মিলে এই বইটি লিখেছেন যাতে বাংলাদেশের শিক্ষার্থীরা সঠিক পথে এগোতে পারে। কেরিয়ার কি এবং কেন পরিকল্পনা দরকার? প্রথমে বইয়ের মূল সংজ্ঞায় আসি। কেরিয়ার মানে শুধু চাকরি নয়, এটা তোমার পুরো জীবনের যাত্রা। বই বলছে জীবনের ৫টা স্টেজ আছে: স্বপ্নের সময়, প্রতিষ্ঠার সময়, মধ্য কেরিয়ার, স্থিতিশীলতা এবং অবসর। পরিকল্পনা না করলে তুমি ভাগ্যের হাতে ছেড়ে দাও নিজেকে। পরিকল্পনা করে তুমি নিজের জীবনের দরজা নিজেই খুলে দাও। কেরিয়ার প্ল্যানিং এবং কেরিয়ার প্ল্যানিং এর ৪টি ধাপ। বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে কেরিয়ার প্ল্যানিং এর ঠিক ৪ ধাপ। আজই এগুলো প্রয়োগ করো। যেমন ধাপ ১, আত্মপ্রকৃতি যাচাই, মানে সেলফ অ্যাসেসমেন্ট। নিজেকে জিজ্ঞাসা করো, আমার আগ্রহ কোন দিকে? আমি কোন বিষয়ে সবচেয়ে ভালো? আমি একা কাজ করতে পছন্দ করি নাকি দলে? আমার মূল্যবোধ ও আদর্শ কি? শুধু টাকা বা সামাজিক মর্যাদার জন্য পেশা বেছে নিলে পরে হতাশা আসবে। উদাহরণ, আইনস্টাইন যদি সামরিক নেতা হতে চাইতেন তাহলে কখনো সফল হতেন না। ধাপ ২, পেশা নির্বাচনের উপায়। শুধু ভালো লাগে বললে হবে না। অভিজ্ঞ মানুষের সাথে কথা বলো, অফিস, কারখানা, ল্যাবে সরেজমিন দেখো, ইন্টার্নশিপ বা ভলান্টিয়ারিং করো, বই, জার্নাল, সাক্ষাৎকার পড়ো। ধাপ ৩, পেশা নির্দিষ্ট করুন। এখন আর সম্ভাব্য নয়, নির্দিষ্ট ১ থেকে ২টা পেশা বেছে নাও। স্বল্পমেয়াদী মানে ২ থেকে ৫ বছর, দীর্ঘমেয়াদী ১০ বছর প্লাস টার্গেট লিখে ফেলো। প্ল্যান বি রাখো। প্ল্যান ১ ফেল করলে প্ল্যান বি। এরপরে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করো, যেমন প্রয়োজনীয় ডিগ্রি, ট্রেনিং, কোচিং, রেজুমে তৈরি আর কি, সাক্ষাৎকার প্রস্তুতি, অভিজ্ঞতা অর্জন। এরপরে কেরিয়ার ট্রি। বইয়ের সবচেয়ে সুন্দর অংশ ছিল এটি, কেরিয়ার ট্রি। মানে লেখকরা কেরিয়ারকে একটা বিশাল সবুজ গাছের সাথে তুলনা করেছেন। তুমি নিজে এই ট্রি আঁকতে পারো। মানে মূল মানে রুটস, প্রাথমিক শিক্ষা, কোয়ালিটি স্কুল, প্রাইমারি ও জুনিয়র বৃত্তি পরীক্ষা, ট্যালেন্ট ফুল ও সাধারণ গ্রেড, দুটোতেই সুযোগ আছে। মূল যদি দুর্বল হয় কাজ কখনো বড় হবে না। এরপরে কাণ্ড, ট্রাঙ্ক, এসএসসি ও এসএসসি। এখানে বিষয় নির্বাচন, বিজ্ঞান, ব্যবসা নাকি মানবিক। তোমার আগ্রহ, শক্তি ও ভবিষ্যৎ লক্ষ্য থেকে সিদ্ধান্ত নিও। ভুল বিষয় বেছে নিলে পরে অনেক কষ্ট। এরপরে শাখা প্রশাখা, ব্রাঞ্চেস, উচ্চশিক্ষা, মেডিকেল, এমবিবিএস, ইঞ্জিনিয়ারিং, সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, কম্পিউটার, টেক্সটাইল, ইলেকট্রনিক্স ইত্যাদি। এরপর আছে আর্কিটেকচার, বিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলি আছে। ব্যবসা করতে বিবিএ, এমবিএ অথবা আইন, আর্টস, মাদ্রাসা স্ট্রিম। প্রত্যেক শাখায় আলাদা আলাদা সুযোগ আছে। পাতা ও ফল, লিভস অ্যান্ড ফ্রুটস, পেশা, বিসিএস, ব্যাংকিং, আর্মড ফোর্সেস, জার্নালিজম, রিসার্চ, সেলফ এমপ্লয়মেন্ট, যে কোনো একটা তুমি বেছে নিতে পারো। গাছ যত বড় অসুস্থ হবে, ফল তত বেশি। প্র্যাকটিক্যাল টিপস, আজই একটা কাগজ নিয়ে বসো, তোমার কেরিয়ার ট্রি আঁকো, মূল, কাণ্ড, শাখা সব লিখে রাখো। প্রতি ২-৩ বছর পর এটাকে আপডেট করো। শিক্ষা ব্যবস্থা ও বিষয় নির্বাচন। বইয়ে বলা হয়েছে কোয়ালিটি শিক্ষা কেন জরুরি। বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম, মাদ্রাসা, কিন্ডারগার্টেন সবকিছু তুলনা।
প্রাইমারি থেকে এইচএসসি পর্যন্ত ধাপে ধাপে কিভাবে এগোবে তা বিস্তারিত আছে। এরপর উচ্চশিক্ষা ও পেশার পরিচয়, এমবিবিএস, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, আইন, ব্যবসা সব স্ট্রিমের সংক্ষিপ্ত পরিচয় এই বইয়ে আছে। বিসিএস, চাকরি, উদ্যোক্তা হওয়া, কোন পথে কি সুযোগ সেটাও তুলে ধরা হয়েছে এই বইয়ে। 7 দিনের অ্যাকশন প্ল্যান তুমি করতে পারো, যেটা আজই শুরু করতে পারো। যেমন দিন 1, প্রথম দিনে তুমি কি করবে? আত্মপ্রকৃতি যাচাই করা, ক্যারিয়ার ট্রির মূল আঁকো। দ্বিতীয় দিনে পেশা নির্বাচনের লিস্ট তৈরি করো। তৃতীয় দিনে এসএসসি বা এসএসসি বিষয় চূড়ান্ত করো। চতুর্থ দিন বৃত্তি পরীক্ষার প্রস্তুতি গ্রহণ শুরু করো। পঞ্চম দিন উচ্চশিক্ষার শাখাগুলো রিসার্চ করো। ষষ্ঠ দিন পুরো ক্যারিয়ার ট্রি আঁকো এবং ঘরে ঝুলিয়ে রাখো। এটা প্রত্যক্ষদর্শন। আবার রিভিউ করো, কতটা এগিয়েছে দেখো। বন্ধুরা, এই বইয়ের সবচেয়ে বড় বার্তা হলো পরিকল্পনা করো, পরিশ্রম করো, স্বপ্নকে বাস্তবে রূপ দাও। তোমার জীবন তোমার হাতে, আজ থেকেই শুরু করো। এবং কমেন্টে লিখে জানাও তুমি আজ কোন ধাপ থেকে শুরু করছো, তোমার ক্যারিয়ারটির প্রথম মূল কি। এবং বর্তমান যুগে সবচেয়ে বড় আবিষ্কার হচ্ছে যে মানুষ যা ভাবতে পারে, যা কল্পনা করতে পারে, মনে মনে যে ছবি আঁকতে পারে তাই সে অর্জন করতে পারে। কারণ আমাদের ব্রেনের ভাষা হচ্ছে ছবি। মনে মনে ছবি আঁকতে হবে, আমি কি হতে পারবো, কি হব। এবং সবচেয়ে ভালো হয় যদি আমরা বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19 এর একটা তাৎপর্য আছে। 19টা কাম্যবস্তু, 19টা বিষয়বস্তু, মানে আমি এই বিষয়গুলি চাই, ভালো স্বাস্থ্য চাই, ভালো এই ধরনের লিখতে পারি আমরা যে ভালো স্বাস্থ্য চাই, নেতৃত্ব চাই, মানুষের কল্যাণ করতে চাই, আল্লাহর সন্তুষ্টি চাই ইত্যাদি। বস্তু চাই, ফ্রিজ, টিভি, এসি, কার, ভালো বাড়ি, জমি ইত্যাদি লিখতে পারি 19টা। এভাবে আমরা করতে পারি। এরপরে কেরিয়ার শিক্ষা, কি অর্জন করতে চাই, উচ্চশিক্ষা, এমফিল, পিএইচডি ইত্যাদি। এরপর রিসার্চার হতে চাই, এগুলি লেখা দরকার। এরপর কি চাই, যেমন বস্তুগত জিনিস যেগুলি চাই, এগুলির ছবি আমরা এই খাতার মধ্যে এড করতে পারি, যেগুলি দেখলে মন উদ্দীপ্ত হবে। এবং এগুলি টানায় রাখার কথা বলছি, এগুলি করা যেতে পারে। সাধারণত এগুলি ব্রেনে সেট হয়ে যাবে জীবনের লক্ষ্য, উদ্দেশ্য এবং কর্মসূচি। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।